নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। শীত প্রায় বিদায়ের মুখে, কিন্তু শীতের আমেজ কিন্তু এখনো কাটেনি, আর বাজারে শীতের সবজিও ভরপুর। তাই একটা ভেজ স্যুপের রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। স্যুপটা দেখতে স্পাইসি হলেও মোটেই কিন্তু স্পাইসি নয়, আর এই স্যুপটা সারা বছর ধরেই আপনারা বানাতে পারবেন। আর যারা ওয়েট লস করতে চাইছেন তারাও কিন্তু বিনা চিন্তায় এটা বানিয়ে খেতে পারবেন। তাই ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেসিপিটা শেষ পর্যন্ত দেখে নিন। স্যুপটা বানানোর জন্য পছন্দ মতো সবজি নিয়েছি চপ করে রাখা মাশরুম, আর সবজির মধ্যে নিয়েছি চপ করা পেঁয়াজ, চপ করা বাঁধাকপি, চপ করা গাজর, আর চপ করা ফ্রেঞ্চ বিনস, আর ডেকোরেশনের জন্য কিছুটা নুডলস নিয়েছি। আর নিয়েছি কুচি করে রাখা আদা আর রসুন। প্রথমেই নুডলসগুলোকে ফ্রাই করে নেব ডেকোরেশনের জন্য। যেহেতু এটা ডেকোরেশনের জন্য, আপনারা চাইলে এই স্টেপটাকে স্কিপ করতে পারেন। এখানে নুডলসের মধ্যে আমি কিছুটা তেল আর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি, তারপরে সেটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা যদি ওয়েট লসের জন্য স্যুপটা বানিয়ে থাকেন তাহলে কিন্তু অতি অবশ্যই এই স্টেপটা স্কিপ করবেন। এই রেসিপিতে আমি এমন একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট ইউজ করব যেটাতে স্যুপটা অনেক কম মশলাতে অনেক বেশি স্পাইসি টেস্ট পাবেন। তাহলে ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নুডলটা ফ্রাই করা হয়ে গেছে, এটাকে একটা প্লেটের উপর আমি তুলে নিচ্ছি। এবার স্যুপটা বানানোর জন্য আমি ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। সেই কড়াইতে আমি মাত্র 1 টেবিল চামচ তেল ইউজ করলাম। তেলটা গরম হতেই তার মধ্যে কুচিয়ে রাখা আদা আর রসুনটা অ্যাড করে দিলাম। রসুন আর আদাটাকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, হালকা একটু অ্যারোমা বের হলেই এর মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি আর একটু হালকা করে সটে করে নিচ্ছি। পেঁয়াজটা 1 মিনিট মতো নাড়াচাড়া করার পরই আমি এর মধ্যে অ্যাড করে দেব সব সবজিগুলো। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বাঁধাকপি, গাজর আর কুচিয়ে রাখা বিনস। সবজিগুলোকে একবার একটু নাড়াচাড়া করে নিতে হবে, কিন্তু ফ্লেমটা আপনারা লোতেই রাখবেন, না হলে সবজিগুলো পুড়ে যেতে পারে আর এর স্বাদটা অন্যরকম হয়ে যেতে পারে। এবার আমি মাশরুমগুলো অ্যাড করে দিলাম, আবারও সবকিছুকে নেড়ে নিচ্ছি। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো, আর 1 চামচ মতো সয়া সস অ্যাড করে দিলাম। আপনারা দেখতেই পেলেন কত কম পরিমাণ মশলা আমি এখানে ইউজ করলাম। আসলে বেশি মশলা ইউজ করলেই যে রান্নার স্বাদ ভালো হয় সেটা কিন্তু সবসময় ঠিক হয় না। সবজিগুলো 2 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 500 ml মতো জল। আরও একবার সবকিছুকে মিশিয়ে নিতে হবে। এবার ইন্ডাকশনের পাওয়ারটাকে আমি বাড়িয়ে দেব, দিয়ে এটাকে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আর এই স্টেজেই আমি ইউজ করব সেই স্পেশাল ইনগ্রেডিয়েন্ট। একটা শুকনো লঙ্কাকে কয়েক সেকেন্ডের জন্য একটুখানি পুড়িয়ে নিয়ে এটাকে আমি অ্যাড করে দিলাম। এই শুকনো লঙ্কা থেকেই কিন্তু সেই ফ্লেভারটা আসবে, একটা স্মোকি ফ্লেভার, যাতে খুব কম মশলাতেই আমাদের ম্যানচাও স্যুপকে একটা অন্যরকম মাত্রা এনে দেবে। তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ মতো টমেটো কেচাপ আর 1 চামচ চিনি ইউজ করছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আপনারা চাইলে অল্প একটু ভিনেগারও ইউজ করতে পারেন। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটাকে হাই স্পিডে বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেব। 3-4 মিনিট ফোটার পর এবার স্যুপের মধ্যে আমি কর্নফ্লাওয়ারের গোলা ইউজ করব। 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি, তার মধ্যে একটুখানি জল মিশিয়ে নিয়েছি। তারপর এটাকে ভালো করে গুলে নিতে হবে আর এটাকে স্যুপের মধ্যে অ্যাড করে দিতে হবে। কর্নফ্লাওয়ার ইউজ করার পর স্যুপটাকে কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবেন না, জাস্ট একবার ফুটতে শুরু করলেই স্যুপটাকে নামিয়ে নিতে হবে। দেখুন কনসিস্টেন্সিটা বেশ অনেকটা গাঢ় হয়ে এসছে আর ফুটতে শুরু করেছে। এবারেই আমি ফ্লেমটা অফ করে দেব। আপনাদের কাছে স্প্রিং অনিয়ন থাকলে আপনারা অবশ্যই স্প্রিং অনিয়নের সবুজ পাতাটা অল্প একটু এখানে কুচিয়ে ইউজ করবেন। আমার ঘরে ছিল না তাই আমি ইউজ করিনি, তার বদলে আমি পার্সলে পাতা ছড়িয়ে এটাকে গার্নিশ করলাম। আর উপরে সেই ভেজে রাখা নুডলসটা এরকমভাবে ভেঙে দিয়ে দিলাম। তাহলে কেমন লাগলো আজকের এই সিম্পল রেসিপি? বানানো যতটাই সিম্পল আর খেতে ততটাই ডিলিশিয়াস। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই রিকোয়েস্ট রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার, আর অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগলো। আবার খুব শীঘ্রই হাজির হব
অন্য কোনো রেসিপি নিয়ে।